তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। এর নাম কিয়ামতের দিন। কিয়ামতের দিন কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মানুষ, তুমি তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুগারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসের ভূমিকম্প দেখুন আর ভয়াবহতা দেখুন। এই যে লোকটা আমার পাশে বসে আছে, এর নাম সেলিম। আপনাদের এই দিকে আশাপুরে বাড়ি, বন্ধু মানুষ, বড় ভাই সেলিম। একে যদি আমি এখান থেকে একটা ঘুষি মারি এইখান থেকে, আর আমার ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি সীমাবদ্ধ হয়, তাহলে এ বেঁচে যাবে। এ কি হবে? বেঁচে যাবে। কি বললাম বুঝলেন? আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়ে ছেলের বুকে যদি মারি বা তার পিঠে যদি মারি, আর ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, তবুও কিন্তু ওই মেয়েটা বেঁচে যাবে, মরবে না। পুরুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, পুরুষের থেকে মহিলা 6 ডিগ্রি বেশি ক্ষমতাবান, বেশি সহ্যশীল নারী, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে নারী। বৈজ্ঞানিক একটা তথ্য একটা মাঝখানে দিয়ে দিই, একটা কথা, পুরুষ মানুষ 50 ডিগ্রি ক্ষমতা সহ্য করতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এই, বা তথ্য হচ্ছে এই, যে মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা 56 ডিগ্রি। এই 56 ডিগ্রি কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো, অর্থাৎ বাচ্চা যদি পুরুষের হতো, বা এই সমপরিমাণ কষ্ট যদি পুরুষের হতো, তাহলে পুরুষ 3 থেকে 5 মিনিটের ভিতরে মারা যেত, বাঁচত না। মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা যদি কোনো পুরুষের উপরে চলে আসে, পুরুষ বাঁচবে না, কিন্তু মহিলা টিকে যাবে। আল্লাহ তাআলার ভাষা শুনুন, কিয়ামতের দিনের ভাষা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভবতী মা, তার তলার দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে, এত কষ্ট বাচ্চা হওয়া, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা আমার কোথায় গেল। এর নাম কিয়ামতের মাঠ। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। মানুষ হোক, কুকুর, শ্রীগাল, বিড়াল, যাই হোক, মা মানেই ভালোবাসা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, দুগ্ধ দানকারিণী মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে কিয়ামতের মাঠে। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল, মদ পান করেছে। আল্লাহ তাআলা বলছেন, অমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। এই মাঠটা একবার ভয় রাখবো ইনশাআল্লাহ, মনের ভিতরে ভয় রাখবো। আমরা এটা আহলে হাদিস গ্রাম নাকি? আহলে হাদিস গ্রাম। এখানে পীরের ব্যাপারে বলার দরকার নেই, এখানে কে কোন দল এটা বলার দরকার নেই, এখানে ফকিরদের ব্যাপারে বলার দরকার নেই, ঠাকুরের ব্যাপারে বলার দরকার নেই। তবে আহলে হাদিস গ্রাম পীরটির এসব না বললেও চলবে, কিন্তু এখনো জমি ফাঁকি দেওয়া চিজ আছে, ওজনে কম দেওয়া আজও পর্যন্ত আছে, আছে না? হ্যাঁ, অন্যকে কি করে ঠকাতে হয় এটা জ্ঞান আছে, এটা তো অন্তত আমরা ভুলিনি তো। তাহলে এই ব্যাপারগুলো একটু একটু করে বলা দরকার আছে না নেই? আচ্ছা আচ্ছা, একটু সময় নেন, আমি সব বলছি, সময় নেন শুধু, তারপর দেখুন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে। চলুন তাহলে আপনাকে বলে দিলাম, 5টা ভালো কাজের মধ্যে 2টি, 1 আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ভয় বা বিশ্বাস, 3 ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ভালো কাজের কি করবে? আদেশ করবে। আচ্ছা, আপনারা খুব লাভ বেশি এরকম ব্যবসা সবাই করতে চায় কি চায় না? আমি আপনি সবাই চাই, চাই না? চাই। সব থেকে বেশি মানুষ ব্যবসা করে কোন ব্যবসায় বলুন তো? যাতে পুঁজি লাগে না অথচ লাভ পাওয়া যায়, এই ব্যবসা সবাই বেশি চায়, চাই না? চাই। যেমন ধরে নেন, একটা কথা আপনাকে বলি, যে
আমি একটা কোম্পানি, আমি ভাইকে বললাম যে তুমি আমার কোম্পানির কাজ করো, শুধু 5টা 7টা কাস্টমার দেখে দেবে, প্রত্যেক কাস্টমার পিছু তোমাকে আমি 500 করে দিব। এটা বিনা পুঁজির ব্যবসা। এরকম অনেক ব্যবসা আছে না নেই? হ্যাঁ, দেখবেন যারা কলের কাজ করে, যখন আপনি বাড়িতে কল বসাবেন তখন ও বলে অমুক দোকান থেকে মালটা নিবে, তার মানে ও ভিতরে মাল পাবে। এরকম সিস্টেম আছে না নেই? রাজমিস্ত্রি বলবে অমুক বিল্ডাসে মালটা তুলবে, বলে না, তার মানে ওখান থেকে ও পার বস্তাতে 2-1 টাকা পায়, তাই না? তার মানে এই ফ্রি ব্যবসা আমরা সবাই করতে রাজি আছি, আছি না নেই? আছি। আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। আমরা ব্যবসা করব আজকে কার সাথে? আল্লাহর সাথে, তাই না? এই দেখুন, আপনি যদি একটা নামাজিকে যদি 5 বার বলে 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 যদি তাকে মসজিদে আনতে পারেন, আর যদি নামাজটা যদি তাকে ধরিয়ে দিতে পারেন, সেই লোকটা নামাজ পড়বে ধরে নেন 20 বছর, 20 বছর ও নামাজ পড়ে যত নেকি পাবে, যে নামাজটা বলে 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 ওকে ধরিয়েছে ও তত নেকি পাবে কি পাবে না? পাবে, পাবে। তার মানে আপনি ওকে একটা ভালো কাজ করে দিলেন, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোর ভালো রাস্তা বলে দিলেন, আপনি তার বিনিময়ে নেকি একটা পাবেন, অথচ আপনার নেকি কমবে না, তাই তো? আর একটা ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করবে, এটাও সে সাদকায়ে জারিয়ার মতো। তুমি যদি কোনো মন্দ কাজে সহযোগিতা করো, কি বললাম বুঝলেন না? তাহলে এই মন্দ কাজকে সহযোগিতা করার কারণে কিন্তু আপনার আমলনামাতে সারা জীবন গুনাহ বইতে থাকবে। ওই জন্য আমি বারবার একটা কথা বলেছি, কিছু এলাকার বেদাতি মাদ্রাসারা তারা মাইক নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করে, করে না? ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, আল্লাহ জান্নাত দিয়ে দাও, খুব দোয়া করছে, আর গলার কণ্ঠ খুব সুন্দর, করে না? বেদাতি। হ্যাঁ, এরা কেমন বেদাতি না, ওই মাদ্রাসা থেকে মৌলভী সাহেব পাস করেই বলবে 40-এর দিন গরু জবাই করে দাও, এটা সহিহ হাদিসে আছে। ওই মাদ্রাসা থেকে পড়ে এসি বলবে ইয়া নবী সালাম আলাইকা, এটা আসল দরুদ। ওই মাদ্রাসায় পড়ে এসি বলবে হাদিস কোরআনে থাক না থাক আমাদের মাযহাবে এটা বলেছে। ওই মাদ্রাসা থেকে পড়ে এসে বলবে যত রকমের বেদাত আর যত রকমের শিরক। এইরকম কোন মাদ্রাসা যদি আপনি যদি দান করেন কোন বেদাতিকে, আর আপনার টাকায় যদি ওই মাদ্রাসার ছাত্ররা পড়াশুনো করে যদি বেদাত যদি শেখে, আর ওই বেদাত যদি সমাজে চালু করে, তাহলে আপনিও বলে দিচ্ছে আমি মমতাজুল ইসলাম ওই বেদাত করার কারণে পাপের হকদার। কি বললাম বুঝলেন? ওই জন্য দানও করবেন, দেখে শুনে করবেন, সব মাদ্রাসায় করবেন না। মাথায় থাকে যেন এটা, যেখানে দেখবেন সহিহ হাদিস এবং কোরআন পড়ানো হচ্ছে, সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে, এই রকম জায়গায় আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন। যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উঠাই বলছেন 5000, অসম্ভব। বেদাতীদেরকে সহযোগিতা করতে হাদিসে মানা করা আছে। বেদাতি এত এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি থেকে তাদের বঞ্চিত করবেন। কি বলছি বুঝতে পারছেন? কাউসারের পানি, একটা লোক ব্যভিচার করেছে, একটা লোক মদ পান করে, একটা লোক নামাজ পড়েনি, একটা লোক পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, কোনো সমস্যা নেই, কাউসারের পানি পেতে পারে। ওকে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায়। যারা বেদাত করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা ধর্মীয় ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে, এদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে। নবী যাদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করবে, সেই সমস্ত প্রতিষ্ঠানে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন? খুব সাবধানে থাকবেন। আল্লাহ তাআলা বলছেন ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো। জলসাতে রামতে রামতে কাঠ ফুরিয়ে গেছে, জনগণ খাবে, তুমি তাড়াতাড়ি নিজে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কাঠের ব্যবস্থা করো, এটা ভালো কাজ। বক্তব্য রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল, তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যাও। আল্লাহ বলছেন ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে, উলাইকা মিনাস সালিহিন, এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত। কটা কাজ বললাম? 5টা। কটা? 5টা। ইনশাআল্লাহ আমরা মেনে চলবো।
চলুন এবার দুটো একটা হাদিস বলি, আরো একটা কোরআনের আয়াত বলে দিই। ভালো কাজ। একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক কটা জানেন? কটা? 6টা। আর একটা হাদিসে যদি আছে 5টা, দুটোই সহি হাদিস, দুটোই। এক, ওরাদ্দুস সালাম, আমল করবেন এগুলো। এক অপরকে দেখলে বলবেন আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ। সালামের প্রচলন চালু করবে ইনশাল্লাহ। আপনার ছেলে তো শুনলাম আবার ইংলিশ মিডিয়ামে পড়ে, ও তো আবার শুনেছি ইংরাজি শিখেছে, ফটার ফটার করে ইংরাজি বলছে। চাচাকে সকালবেলা দেখি বলছে গুড মর্নিং, হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখালে বলছে গুড ইভিনিং, গুড আফটারনুন, বলছে না? হ্যাঁ, ভালো স্কুলে পড়ে, ওই জন্য ছেলে ভালো শিখেছে। আর ওর বাপ আবার হাতে করে ধরে রাস্তায় ঘোরায় আর বলে, এই তো চাচাকে গুড মর্নিং বল, তো চাচাকে গুড মর্নিং বল। এই তোমার মাথাতে কি গোবর ভরা আছে? বুঝো কম? তোমার ছেলে যদি একদিনে 1 লক্ষ বার যদি গুড 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 করেই যদি যায়, ঘোড়ার ডিম 10 পয়সাও দাম নাই, আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি? আসসালামু আলাইকুম। আর একটা গোপন ব্যাপার বলে দিই, গোপন। আসসালামু আলাইকুমের বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। আপনাদের এখানে স্বামী স্ত্রী সংসারে ঝগড়া অশান্তি হয় কি হয় না? হয়। এই ঝগড়ার ওষুধ আজকে বলে দিচ্ছি, আজকে থেকে কাজে লাগান, ইনশাল্লাহ কাজ হবে। এক, বাড়িতে ঢুকে আপনার বউকে বলবেন আসসালামু আলাইকুম। আমরা সবাইকে সালাম দিই, বউকে দিতে পারি না, বলছে লজ্জা লাগে। এক বালিশে মাথা দিয়ে শুতে ভালো লাগে। হ্যাঁ, দুজনা গলা ধরে গল্প করা যায়। হ্যাঁ, দুজনা বাথরুমে গোসল করা যায়, দুজনে ইয়ার্কি ঠাট্টা করা যায়, খারাপ সব কথা বলা যায়। আসসালামু আলাইকুম বলছে লজ্জা লাগে বউকে বলতে। বলছে কি বলছে না, সংসারে তোমার অশান্তি হবে না তা আমার হবে? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে বলুন সারাদিনে 20 বার, ফতেমার মা আসসালামু আলাইকুম, কোন বাজার থেকে এসে আসসালামু আলাইকুম, ও তখন মুচকি হেসে বলবো ওয়ালাইকুম আসসালাম। বাংলা মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, ও আবার বলছে তোমার উপরেও করুক। তা স্বামী স্ত্রী যদি দিনে 20 বার যদি ওর শান্তি কামনা করে আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে ঝগড়া মিটবে কি মিটবে না? মিটবে, শান্তি চলে আসবে। এটা একটা খুব ভালো ঔষধ, হোমিওপ্যাথির মতো, আস্তে আস্তে কাজ হবে। কি বললাম বুঝলেন না? বাড়িতে স্ত্রীকে সালাম দেবেন প্রত্যেক দিন, যতবার বাড়িতে ঢুকবেন আসসালামু আলাইকুম, ও বলবো ওয়ালাইকুম আসসালাম। অশান্তি থাকলেও দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে। খুব ভালো একটা সিস্টেম এটা, এটা আমরা বুঝি না, তাই না? সালাম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, এই তোমরা যারা এক অপরের বাড়িতে, নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে প্রবেশ করবে, তোমরা সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নিয়ে প্রবেশ করো। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স তার 16 বছর, তার চেহারার পরিবর্তন হয়েছে, এক কথাতে তার যৌবন চলে এসেছে, আর তার স্বামী স্ত্রী দুজনে আপনারা থাকেন আর আপনার বেটি থাকে। আপনি দুপুরবেলাতে বাজারে গেছেন, আপনার বেটি আর তার মা দুইজনা গোসল করে শীতের দিনে বারান্দাতে বসে চুলটা রোদ্দুরে দিয়ে শুকাচ্ছে। আব্বা বাড়ি নাই, পুরুষ মানুষ কেউ নাই, এই কারণে গায়ে ওড়না নাই, জামাটা ভালো নাই, কোনো একটা পায়জামা পরে আর কোনো একটা কাপড় পরে রোদ্দুরে বসে আছে। থাকে কি থাকে না? থাকে। আর তুমি মাথা মোটা পুরুষ মানুষ, তুমি যদি হঠাৎ করে দরজা খুলে তোমার বাড়িতে যদি তুমি ঢুকে যাও, তাহলে তোমার 16 বছরের বেটি যার বুকে ওড়না নাই, সে তোমাকে দেখে লজ্জায় জিভ কাটবে কি কাটবে না? কাটবে। ওই জন্য আল্লাহ বলেছে তোমরা নিজের বাড়িতে যখন ঢুকবে, অপরের বাড়িতে যখন ঢুকবে, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, ও ফাতেমার মা আমি বাড়ি চলে এসেছি, দরজাটা খোলো। তোমার সালাম শুনে তোমার বেটি বুঝতে পেরে যাবে আমার আব্বা আসছে, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গিয়ে ওড়না নিয়ে আবার ফাঁকে বার হবে। সালাম না দিলে বেটি লজ্জা পাবে কি পাবে না? তোমার বোন লজ্জা পাবে কি পাবে না? পাবে। ইনশাআল্লাহ আমরা এক অপরকে সালাম দিব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুস সালাম ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। এটা একটা ফ্রি আমল, ফ্রি, একেবারেই ফ্রি। এতক্ষণ তো মৌলভী সাহেবরা রাহিমি দোয়া করছিল, আপনাকে জান্নাতে ঢোকাচ্ছিল না?
হ্যাঁ, জান্নাতে ঢুকিয়ে দিচ্ছিল, 20,000 দিয়েছে, তো এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, মানে ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, খুব দোয়া দিয়েছে। তার মানে যারা টাকা দেয়নি তাদের জন্য দোয়া হয়েছে, নাম করে হয়নি। তার মানে এখানে দোয়া নিতে গেলে কিছু মাল করি লাগবে, বোঝানোর জন্য বলছি। এইখান থেকে নেকি নিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, আর আপনার 1 টাকা খরচা হবে না, আপনাকে কয়েকটা নেকি বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে না টাইম লস করে মনে মনে ভাববেন যে পাড়ার কোন লোকটা অসুখে পড়ে আছে, তার বাড়িতে যাবে। যদি ইচ্ছা হয় 2টো বেদানা নিয়ে যেতে পারেন, 2টো আপেল সস্তার বাজারে নিয়ে যেতে পারেন। যদি না নিয়ে যান কোনো আপত্তি নেই, গিয়ে তার মাথায় হাত দিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না ভাই, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, তুমি সুস্থ হয়ে যাবে। কোন ডাক্তার দেখাচ্ছ ভাই? না ফটিক বাবুকে দেখাচ্ছি। না ওকে দেখিও না, তুমি মালদাতে ওই রহিম বলে একটা ডাক্তার আছে, মুসলিম ডাক্তার, ওকে দেখাও। এই 2টো একটা পরামর্শ দিয়ে আসবেন, আর একটু তার গায়ে হাতে বুলিয়ে একটু দোয়া করবেন তার জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পরে যায় তাহলে সূর্য ডোবা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্যে কল্যাণ কামনা করে, আর বলে যে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দাও, তারপরে অসুস্থ মানুষের দাও। লস হলো না লাভ হলো? মেলাইলাম, ওই যে মেলাইলাম, তাই না? আর কেউ যদি সন্ধ্যাবেলা যায় সকাল হওয়া পর্যন্ত, আমরা যাই, দেখতে যাই, যাই না কেন যাই, যাই গ্রামের মোড়ল হলে যাই, ধনী মানুষ হলে যাই, তাই না? টাকা বেশি বিশাল, ওই লোকটা অসুস্থ, গ্রামের পঞ্চায়েত প্রধান অসুস্থ, সবাই দেখতে যাচ্ছে না? একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ ওর দেখতে যায় না, কেউ যায় না। এটা একটা বড় আমল, খুব বড় আমল। আবার কিছু কিছু লোক আছে এরকম কথা বলে, ও অসুখে পড়বে না তা কে পড়বে? জীবনে ভালো কাজ কিছু করেছে? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতেই দেখাচ্ছে হয়েছে, সারা ঠিক হয়েছে বলে। কি বলেন অনেক লোক? 3 মাস 4 মাস বিছানা পড়ে আছে, তার কিছু লোক বলছে কেমন বুঝছিস মামু, হ্যাঁ ঠিক হয়েছে বলে। কি বলে না? এই পাগল, এরকম বলতে হয় না। যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত উত্তম। কি বললাম বুঝলেন? একটা লোক 5 বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন না ও মারাত্মক কোনো পাপ করেছিল, এটা নয়। ওর কঠিন পরীক্ষা হচ্ছে মানে ফলও ওর খুব উঁচু। আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে। কি বললাম বুঝলেন? কোনো মানুষ বিছানায় পড়ে আছে মানে তাকে আপনি বলছেন ও মনে হয় কোনো গোপনে পাপ করেছিল, না, ওর ওটা পরীক্ষা চলছে। আর ওই লোকটা যদি একটু শুধু ধৈর্য ধরতে পারে যে আল্লাহ তুমি আমার বিছানায় ফেলে রেখে দিয়েছো, আমার কোনো আপত্তি নেই, শুধু যেন 2 রাকাত নামাজটা পড়তে পারি, এতটুকু ক্ষমতা তুমি আমায় দাও। কোনো রকমভাবে যদি লোকটা একটু ধৈর্য ধরে, তার জন্য বড় জান্নাত অপেক্ষা করছে, খুব বড় জান্নাত। কি বললাম বুঝলেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই যাবেন। নাম্বার 3, ওয়া ইত্তিবাউজ জানাইজ। কেউ মারা গেলে জানাজার সালাত আদায় করতে যাবেন, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াত, আর কেউ দাওয়াত দিলে গ্রহণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাওয়াত তো ব্যাপার আছে, এখানে যেতেই হবে, একটা ব্যাপার থাকে, তাই না? দাওয়াতের ব্যাপার, এখন দিশি মুরগা গরুর গোস্তের ব্যাপার আছে, তো যেতেই হবে। এই ভুল করে আবার যেন সব জায়গাতে চলে যেতে যায় না, তাহলে আবার বিপদ হয়ে যাবে, খুব বিপদ। আপনাদের এখানে শবে বরাত করে? শবে বরাত? হ্যাঁ, পাশের গ্রামে কোনো জায়গায় করে? পাশের গ্রামেও করে না? করে। অনেক মানুষ আছে খেতে যায়, বলছে করা যায় না, খাওয়া যায়। অনেক মানুষ বলে এটা, তাই না? বলে। আল্লাহু আকবার। কত দাওয়াত বাড়ি যে আছে আমাদের জন্য নিষিদ্ধ, সেগুলো আমরা আজও পর্যন্ত দেখিনি। দেখতে গেছি? দেখিনি। আপনাকে এমন একটা বাড়িতে আহ্বান করা হলো, যে বাড়িতে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, গান বাজছে, ঢোল বাজছে, এটা ওটা, মেয়েরা ড্যান্স করছে, বিয়ের অনুষ্ঠানে, আপনি সেই বাড়িতে যেতে পাবেন না। আপনাদের এখানে হয় বিয়ে শাদী হলে অনুষ্ঠান এরকম হয়? খুব ভালো কাজই করেন আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, খুব ভালো কাজ করেন। গান টান বাজান, বাজাবেন, পুরাতন দিনের নতুন দিনের বাজান, অসুবিধা নেই। আপনি যদি এখানে FM চালান তো ওইখানে কি FM চালিয়ে দিবে, এমন চিরাই কলে ফেলবে আপনাকে, বুঝতে পেরে যাবেন গান কার নাম। জি, যে কোনো দাওয়াত বাড়িতে আপনি যেতে পাবেন না। চলুন
ওয়া ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কবুল করবে ইনশাআল্লাহ। ওয়া তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়াসরিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ বলে দিলাম। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি হলে উত্তর দিবেন। আল্লাহর নবী বসে আছেন, একজন দেহাতি লোক নতুন ইসলাম গ্রহণ করেছে, মাথায় চুলগুলো তার উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নাই, গা দিয়ে গন্ধ বার হচ্ছে। ছেলেটা এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। ছেলেটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন। 1 নম্বরে নবী বললেন তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর। সর্বক্ষেত্রে ইবাদত করবে কার? না আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই যেন তুমি শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? মারাত্মক বড় পাপ, ভালো না? মারাত্মক বড় পাপ, এর থেকে বড় পাপ আর কোনো পাপ নেই। এই দেখুন একটা ভয়াবহ কথা আপনাকে বলে রাখছি। 1, আমরা শুনেছি ছোটবেলা থেকে যে কলেমা পড়লে একদিনের দিন হলেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছি কি শুনিনি? এ কথা বাস্তব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা? তারাও কিন্তু এক শ্রেণীর ইমানদার, কিন্তু তারা কাবিরা গুনায় লিপ্ত ছিল। বুঝলেন না? কাবিরা গুনায় লিপ্ত থাকার কারণে ও জাহান্নামে থাকবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ছিল বলে ওকে আবার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে। পৃথিবীতে একটা পাপী আছে যে পাপীকে কখনো কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। কে সে? যে শিরিক করা অবস্থাতে মারা গেছে। বুঝলেন? মাজারে সেজদা দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। বুঝলেন না? হুজুরের পায়ে তেল দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। অমুক বাবা তমুক বাবা, এই অমুক জায়গায় তমুক জায়গায়, এইসব করতে করতেই তার টাইম পার। এইরকম কোনো লোক যদি মারা যায় তাহলে তার চিরস্থায়ী জাহান্নামে তার ঠিকানা। কি বললাম? বুঝলেন? আর এরকম কোনো মানুষের জন্য দোয়া করাও হারাম, চলবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম? বুঝলেন? তার মানে কোন মাজার পূজারী যদি মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনাও পর্যন্ত করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? এরা এত নিকৃষ্ট, এরা কত নিকৃষ্ট পাপী জানেন? আপনাকে দেখায় আল্লাহর দরবারে কত নিকৃষ্ট এরা। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব, ওকে দেখে কোনজন? ওর মাথার চুল যেমন, ওর দেখতে তেমন, ওর ঠোঁট তেমন, ওর চোখ তেমন, ওর কথা তেমন, ওর হাতের রান্না তেমন, খুব সুন্দরী এক কথায়। আচ্ছা বলুন তো, আপনার বউ যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে? আছে? অবদান কার? আল্লাহর। ওটা আপনার বউ হলো কি করে? না 2-5 জনকে নিয়ে বন্ধু বান্ধবকে মোহর দিয়েছেন, সাক্ষী রেখেছেন, কবুল বলেছেন, আপনার বউ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তা কি দিয়েছেন? না 5000 টাকা মোহর, একটা আংটি দিয়েছেন, আর গলার বা একটা আপনার শাড়ি দিয়েছেন, ভালো একটা আংটি একটা শাড়ি, 5000 মোহর, ও আপনার বউ হয়ে গেল, তাই না? আপনি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, 3 মাস সংসার করার পরে আপনি সুন্দরী বউটাকে বাড়ি রেখে দিল্লি চলে গেছেন। দিল্লি 4-5 মাস পরে বাড়ি এসে দেখছেন এই যে 4-5 মাস আপনি ছিলেন না, আপনার সুন্দরী বউটা আপনার ভাই ছিল, ছোট ভাই, তার সঙ্গে এই পাশাপাশি গল্প করতে করতে চুলোর পরে এখানে ওখানে এদিক ওদিক করতে করতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে, যেটা হয় আর কি। আর প্রেম এমন হয়েছে জমে ক্ষীর হয়ে গেছে। তো ও যখন দিল্লি থেকে বাড়ি আসছে তখন দেখছে সুন্দরী বউটার গলায় হাত দিয়ে বসে আছে ওর ছোট ভাই, ঘরের দরজা লাগিয়ে।
আচ্ছা বলুন তো, দিল্লি খাটা যে লোকটা এসে যদি দেখে ওর বইয়ের এই অবস্থা, রাগ হবে কি হবে না? কেন হবে কেন? ছোট ভাই একটু গলায় হাত দিয়েছে ভাবি হিসাবে, তাও রাগ? এত অধিকার কিসের? রাগ কেন? কি দিয়েছো তুমি ওকে এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার গায়ে জ্বালা ধরে যায়? কি দিয়েছো? 5,000 টাকা মোহর দিয়েছো। দিয়েছো কি? দিয়েছো তুমি একটা হাতের মানে আংটি, দিয়েছো কি একটা লাল শাড়ি। এই 3টে জিনিস দিয়ে এত অধিকার যে আপনার সুন্দরী বউটা যদি ছোট ভাইয়ের গলায় হাত দেয় আপনার খুব জ্বালা ধরে যায়, যায় না? যায়। এবার আপনাকে বলছি, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা কার দান? আল্লাহ। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক, এটা যদি কোনো মোটর সাইকেলের কোনো পার্টস হতো গ্রিস করতে হতো, এখানে হতো না? এই যে ফোল্ডিং সিস্টেম, গ্রিস করতে হয় মাঝে সাঝে, হয় না? এই যে এটা যদি চার্জারের কোনো ব্যাটারির যদি লাইট হতো তাহলে এতদিন 4-5 বার পাল্টাতে হতো। হতে কি হতো না? কার দান? কার? আল্লাহর দান। সামান্য 2টা আংটি আর একটা ব্লাউজ কিনে দিয়ে যদি এত অধিকার, কারোর দিকে ফিরিয়ে তাকালে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছে, তুমি যে পানি পান করো সেটা তার, তুমি যে জমিনে চলো সেটা তার, তুমি যে অক্সিজেন গ্রহণ করো সেটা তার, তোমার আই পাওয়ার এটা তার, সমস্ত কিছু যিনি দিয়েছেন, এই স্রষ্টাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও মাথা নত করেন আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। এই জন্য এই পাপীরা এত নিকৃষ্ট যে কোশ্চিন কালেও এদেরকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ। আমাদের মায়েরা কিছু কিছু শিরক করছে, এগুলো যদিও ছোট শিরক। ছোট বাচ্চা ছেলের কপালে দেখছি হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে নিয়ে এইরকম করে দিচ্ছে। কি ব্যাপার খালা? বলছে ওরে বাবা নজর লেগে যাবে, তাছাড়া কি বলছি বুঝতে পারছেন না? ও শাশুড়ি বলছে বৌমা তুমি কি আমার পোতাকে মারার ধান্দা করছো? এত সুন্দর চাঁদের মতো পোতা আমার, ফাঁকে ঘাটে যখন বার করবো অন্তত একটা টিপ দিয়ে বার করে। এই টিপ চুলোর কালি ওর কোনো 10 পয়সা দাম আছে? আছে? ও তোমার কোনো উপকার ক্ষতি করতে পারে? পারে বলুন? পারে না। হযরত ওমরের নাম শুনেছেন? হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন। আচ্ছা, পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট এরকম কোনো জিনিসের জানা আছে? আছে। হাজরে আসওয়াদ। ওই যে হাজি সাহেবরা ভালো জানেন, হাজি সাহেবরা জানেন হাজরে আসওয়াদ, যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোণাটা পড়বে ওই কোণাটাতে আছে, এক কথা যেখান থেকে তাওয়াফ শুরু করা হয় ওই কোণাতে আছে হাজরে আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন জান্নাত থেকে আসে তখন দুধের মতো সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 কয়লার মতো কালো করে দিয়েছে। আমি নিজে চুমু খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ, আবার দেখেও এসেছি, সত্যি কালো হয়ে গেছে, একদম কালো। হযরত ওমর এই পাথরের সাইডে দাঁড়িয়ে ইশারা করে বলছে পাথর শোনো, তুমি হাজরে আসওয়াদ, কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু দিতাম না, কারণ তুমি আমার কোনো উপকারও করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। শুধু তোমাকে চুমু দেব বা দিচ্ছি এই কারণে আল্লাহর নবী দিয়েছিলেন তাই। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে জান্নাত থেকে আগত একটা পাথর, সেই পাথরে পর্যন্ত হযরত ওমর এরকম কথা বলছেন। আর অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু, এতে কাজ হয়? জান্নাতের পাথরে কাজ হয় না, আর এতে কাজ হয়। কলকাতার এক চিটিং বাজেরা বার হয়েছে, আমি তো আগেকার মতো এখন ধোলাই করে বলি না, এখন একটু মেপে বলি, না তো গাড়িতে বোম মারছে বিয়াদবরা, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, সেদিন ওই কলকাতায় গেছি, হাওড়া জেলাতে গাড়ি চালিয়ে আসছি, ফ্রাম করে গাড়িতে বোম মেরে দিয়েছে। মানে একটুখানির জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু একটুখানি ডিফারেন্স, তাছাড়া আমি উড়ে চলে যেতাম হয়তো, এরকম একটা ব্যাপার। গাড়িতে ভাঙচুর, সাংঘাতিক ব্যাপার আর কি। ওই জন্য এখন ধোলাই করা বন্ধ করে দিয়েছে, আর উপরে উপরে চলছে আর কি। তো কলকাতার একটা মাজার করেছে, মোবাইলে সার্চ করে দেখবেন, ওই কি বলছে দরগাটার আজান, বাগমারি, এই মনে করে দিয়েছে বাগমারি, বুঝলেন তো? বাগমারি মাজারে একটা পাথর আছে, সোশ্যাল মিডিয়া দেখবেন, ওরা বলে পাথরটা দেখায়, বাগমারি মাজারের পাথর, বলছে বৈশিষ্ট্য কি এর, আর পাথরটা এসেছে কোথা থেকে? বলছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে ক্ষুধার তাড়নায় পেটে যে পাথর বেঁধেছিল,
ওই পাথর কোথাও সংরক্ষণ করা হয়নি, ওই পাথর সিলসিলা অনুযায়ী আমাদের কলকাতা বাগমারিতে এসে পৌঁছেছে। ওরে চিটিংবাজ! হাজি সাহেবরা ভালো জানেন যে মসজিদে নববীতে ঢোকার 31 নম্বর গেটের কাছে ওখানে একটা মিউজিয়াম আছে। আপনাদের মালদা জেলার একটা ছেলে তার দায়িত্বে থাকে, আপনারা হয়তো চেনেন না ছেলেটাকে। মালদা জেলাতেই বাড়ি। ছেলেটা আর কি ওই বাঙালিদের বলে দেয়, আরবি তো সবাই জানে না, বাংলাতে সব বোঝায় আর কি। এটা এই আজ থেকে 1500 বছর আগে মক্কা কেমন ছিল, মদিনা কেমন ছিল, তারপরে নবীদের যুগে এটা কেমন ছিল, ওটা কেমন ছিল, সব এগুলো দেখায় আর কি। তো ওইখানে আমি গিয়ে 2-3 দিন ঢুকে দেখেছি, আমার পয়সা লাইনি, বাঙালি বলে ভালোবেসে যে আপনাকে চিনি। তা 2-3 দিন ধরে খুঁজছি যে সেই পাথরটা আছে কিনা। দেখছি কোনো পাথর টাথর কিছু নাই, মোবাইলে দেখতে পাওয়া যায় না। বলছে এটা মা ফতেমার হাঁড়ি, রান্না করা হাঁড়ি, বেশি বেশি শেয়ার করুন। আর মুসলমান ও বোকার বেটা ওখানে লিখছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই বিয়াদব, ওটা মা ফতেমার হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল? কোথাও 4টে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবীজির দাড়ি মোবারক, বলছে না? বিয়াদব কোথাকারে! 1500 বছর আগেকার ঘটনা, 1500 বছর আগের দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে? আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে? এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে। ওই হাঁড়িতে মা ফতেমা ভাত রান্না করতো, তোমার বাপ দেখতে গিয়েছিল? বদমাইশি জায়গা পাও না, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। ওই 2 নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাগমারির পীর সাহেবকে দেওয়া হয়েছে। মানে মক্কা মদিনায় ওই দামি পাথর রাখার জায়গা হলো না, বুঝলে না? পার্শ্ববর্তী দেশ আছে, দুবাই এগুলো আছে, মুসলিম দেশ, ওম্মান আছে, এই সব দেশে জায়গা হলো না পাথরের। বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে। আর এ চিটিংবাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয়, ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই? ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে। বলছে গাছের পাতার মতো তোমার পাপগুলো ঝরে 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 পড়ে যাবে। হুজুর বক্তব্য রাখছে, দেখবেন মোবাইলে আছে, মনে মনে হচ্ছে কাঁচা কুঞ্চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে! চিটিংবাজির জায়গা পাও না, পাথর আর কোথাও জায়গা পেলো না, বাগমারিতে এলো। মানুষ গিয়ে ওই পাথরে চুমা দিচ্ছে। একদম মায়েদের থেকে দূরে থাকবেন। কাজী নজরুল বলেছে, কাজী নজরুল নবী ছিলেন না, রসুল ছিলেন না, সাহাবী ছিলেন না। কাজী নজরুল কিছুদিন আগে পৃথিবী নামক জায়গা থেকে চলে গেছেন, তবে তিনি দামি দামি কথা বলেছেন। তিনি বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? কি বললাম বুঝলেন না? তাদের সব কথা যদি হাত দিকে ভবিষ্যৎবাণী করে দিতে পারবে, তাহলে ওরা কেন ফুটপাতে বসে আছে? ঘটনা ঘটছে কি করছে না? সেই গণকের কাছে যাওয়া, বাবার কাছে যাওয়া, নজর লাগবে না বলে এইখানে। আবার কেউ কেউ লাল সুতো বেঁধে বলছে ওরে বাবা এটা আজমির শরীফের সুতো। লাল সুতো হাতে বেঁধে বলছে আজমির শরীফের। এই আজমির শরীফে কি ঝুট মিল আছে? ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, আর ওই মাল চলে যাচ্ছে আজমির শরীফে, নে বরকত হয়ে গেল। বদমাইশিতে একটা সীমানা থাকে, হ্যাঁ? একদম না শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি যদি জান্নাত যেতে চাও কখনোই যেন শিরক করো না। ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, শোনো ফরজ সালাত কখনো ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ইনশাআল্লাহ আমরা নামাজ ধরে রাখবো ইনশাআল্লাহ। সবাই পড়েন তো? সবাই পড়ে। তবে আমাদের ভিতরে কিছু ডুপ্লিকেটও আছে, এর ভিতরেই বসে আছে অনেকজন, তাই না? এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেশতার মতো, আপনার যে কি ব্যবহার প্যান্ডেল থেকে বার হলেই বোঝা যাবে। ধরিয়া ফুঁক ফাঁক করে টানতে টানতে ঘর যাবে, তাই না? আছে অনেক লোক আছে বিড়ি দেশলাই লিয়েই বসে আছে, আর অনেক লোক চাদরের ভিতরে এরকম করছে আস্তে আস্তে করে। এরকম লোক আছে না নেই? আমাদের বর্তমান সমাজে 4 রকমের নামাজি দেখতে পাওয়া যায়। কত রকমের? 4 রকমের। এক, জোহরে যায়, আসরে যায়, মগরিবে কাজের চাপে যেতে পারে না, এসাতে যায়, ফজরে ঘুম ভাঙে না। এই এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি আছে ও শুধু জুম্মায় যায়।
আপনারা হয়তো এরকম লোক নেই সব 5 ওয়াক্ত না, আমি বলবো না, বললে অসুবিধা আছে। আচ্ছা, 3 নম্বরে যায় ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4 নম্বরের নামাজি ও 5 ওয়াক্তই যায়, তবে না জেনে পড়ে, কিছু বুঝে না আর কি। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে বাপ। 30 বছর, ঠিক আছে, দুয়ায় কুনুতটা একটু বলো তো চাচা। বলছে বয়স হয়ে গেছে বাপ, এত বড় দোয়া কি আর মুখস্থ করতে পারি? চোখে কম দেখি, কানে কম শুনি। আচ্ছা চাচা, এত বড় দোয়া ওই জন্য মুখস্থ হয়নি? বলছে হ্যাঁ। চাচাকে 2 টাকা কম দিবেন তো দেখি, কি করে বুঝতে পারে না পারে? চোখে কম দেখে, বলছে 2 টাকা কোনোদিন কম দিয়ে দেখবেন। মাঠে গিয়ে দেখবেন লুঙ্গি পাছার দিকে গুঁজে নিয়ে পরের জমির আল কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিচ্ছে, বুঝলেন না? অতব নামাজের দুয়া জানে না। তবে এ আবার কত নম্বর? 2 নম্বরই দেখুন। চাচা তা তুমি রুকু দুয়ায় কুনুত জানো না? বলছে জানি না। অথচ দেখবেন দুয়ায় কুনুতে হাত তুলে করছে। সেজদা থেকে উঠে কি বলে চাচা? বলছে বাপ জানি না। দেখবেন ও ঠোঁট নাড়ছে। রুকু থেকে উঠে কি বলে বাপ? বলছে ওটাও জানি না, কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে। ঠোঁট নাড়ছে না? নাড়ছে। তাহলে আমি বলছি ও যখন দুয়া জানে না, তাহলে ও ঠোঁট নাড়ে কি বলে? কিছু তো একটা বলতে হয়, ও বলে কি? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, আর কতদিন এরকম ধোকা দিয়ে চলবে? হ্যাঁ, 2টো দুয়ার বই কিনে অন্তত নামাজের ভিতরে যে দুয়াগুলো প্রয়োজনীয় দুয়া, সেগুলো আপনি মুখস্থ করুন। কেন এরকম 2 নম্বরই করছেন আপনি? একদম নয়, এর থেকে দূরে থাকুন। 2, জুম্মার দিনের নামাজি যারা 5 ওয়াক্ত যান না, 2-3 ওয়াক্ত যান, এরা নামাজির ভিতরে পড়ে না বেনামাজির ভিতরে পড়ে? এরা সব বেনামাজিদের ভিতরেই পড়ে, বলে না? পড়ে। আপনাকে আমি 2টা একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, একটা ছেলে পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, 4টে। তা 4টে বিষয়ে পরীক্ষার ভিতরে 3টেতে সে 100 নাম্বার পেয়েছে, একটাতে 0। বলুন তো সে পাস না ফেল? ফেল। জোহরে গেছে 100তে 100 নাম্বার, আসরে গেছে 100তে 100 নাম্বার, মগরিবে গেছে 100তে 100 নাম্বার, এশাতে গেছে 100তে 100 নাম্বার, ফজরের সময়তে মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তার ঘুম ভাঙেনি, ঘুম থেকে উঠেও যদি নামাজটা পড়ে নিত তাহলেও মানা যেত, কিন্তু উঠতে পারেনি বলে আর নামাজটা পড়েনি, ওটা ছেড়ে দিয়েছে। তার মানে বোঝা গেল 4টেতে যদি 100 হয় আর একটাতে যদি 0 হয়ে যায়, তার মানে বোঝা গেল তার নামাজ বাতিল হয়ে গেল, বাতিল হয়ে যাবে। সে নামাজিদের তালিকায় থাকতে পারবে না। নামাজি সে, তবে নামাজি যে 5 ওয়াক্ত সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ যে বলেছেন সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত সমূহকে হেফাজত করতে হবে, এই তালিকায় ও আর থাকতে পারল না। থাকতে পারলো না। বিনীত অনুরোধ, অন্ততপক্ষে সালাত আদায় করুন, নামাজ পড়ুন। অনেক মানুষ ভেবেছে তালবাংলা মাদ্রাসার জলসা হচ্ছে 50,000 দিয়ে দিব, আমায় দোয়া করে মনে হয় জান্নাত পাঠিয়ে দেবে। ভেবেছে না? ভেবেছে। আল্লাহ বন্ধু, আপনার কাছে অনুরোধ, আপনি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান, নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান, আপনাকে যে কত খারাপ চোখে দেখা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। পশ্চিমবাংলার একজন বিখ্যাত লেখক বা একজন ইসলামের দায়ী আব্দুল হামিদ মাদানি, নাম সকলেই জানেন। উনি একটা বই লিখেছেন জানাজার দর্পণ। বইটা আমার কাছেই আছে, পড়ার জন্য কিনে রেখেছি। ওই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের যাবে না। আল্লাহর কসম আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না, ফতোয়া না, আমি ওনার বই থেকে কথাটা নকল করে গুরুত্ব বোঝানোর জন্য বলছি। তা উনি উল্লেখ করতে করতে গিয়ে বলেছেন যে বেনামাজি যদি কেউ মারা যায় নামাজ না পড়া অবস্থায়, তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, অসুবিধা নেই, তবে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। 1 2 আমি ওনাকে জিজ্ঞাসা করছি, সাহেব ফোন করে ডাইরেক্ট,
সাহেব তাহলে বেনামাজির কি জানাজা আমি না যাব না? বলছে যদি না যাও তাহলে মানুষের মনে একটা কৌতূহলী জাগবে যে মুমতাজুল ইসলাম একটা আলেম মানুষ অথচ চাচার জানাজা পড়ছে না। তখন আমাকে বলতে হবে চাচা নামাজ পড়িনি তাই যাইনি, এই ভয়ে যাতে আরেকজন নামাজ ধরে, এই শিক্ষা দেওয়ার জন্যে। দ্বিতীয় উনি আর একটা কথা বলছেন যে বেনামাজি মারা যাবার পরে তার জানাজা পড়ো, সব কিছু করো, তবে তার জন্য দোয়া করা ঠিক নয়। উনি বলছেন তার জন্য দোয়া করা ঠিক নয়। এটা আমার কথা বলিনি, বড় মাপের আলেম, 200টারও বেশি তিনি কিতাব লিখেছেন বাংলাতে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, বর্ধমানে বাড়ি, নাম্বার থাকলে ঘটনাটা জিজ্ঞেস করে নেবেন। আর এখানে বইয়ের দোকান যদি বসে অবশ্যই জানাজা দর্পণ বইটা একবার কিনে নিয়ে পড়তে শুরু করুন। মানে বেনামাজিদেরকে এত নিম্ন চোখে দেখা হচ্ছে। আমি আপনাকে ওটা দেখিনি, আপনি আমার দিনী ভাই, আপনি দিনী ভাই, মসজিদে আজান হলে আপনি আসছেন না, খুব অনুরোধ, যদি আল্লাহর জান্নাত যদি যেতে চান তাহলে অন্তত পক্ষে নামাজ পড়তে আসুন মসজিদে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ছেলেটিকে বলছেন, কি বলছেন? তোমার জাকাতের নিসাবে চলে এলে মালের জাকাত দিয়ে দাও। 5 নম্বর, মক্কা থেকে ফেরত আসার জন্য যদি তোমার কাছে টাকা থাকে আর যাওয়ার জন্য যদি টাকা থাকে তুমি একবার হজ করে নাও, অবশ্যই তোমার জন্য জান্নাত উপযুক্ত হয়ে যাবে। আপনাকে 5টা কথা বললাম, শিরক করবেন না। 2, সর্বক্ষেত্রে ইবাদত আল্লাহ। 3, সালাত আদায় করবেন। 4, মালের জাকাত দিয়ে দেবেন। 5, হজের যদি আপনার আওকাত হয় আপনি একবার হজ করে নেবেন। 5টা ভালো কাজ বলে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে উত্তম কাজ করার জন্য। আমি এতক্ষণ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা উত্তম কাজ বলেছি না? বলেছি কি বলিনি? বলেছি। এখানে মেয়েরাও আছে নাকি? আর 2টা একটা হাদিস বলে দিই, বলবো? রাতে 1টা বেজে গেছে অবশ্য। হ্যাঁ 1টা বাজে। আর ফজর না কাল সকাল পর্যন্ত করেন, সব থেকে ভালো হবে। যাই হোক, এখানে যারা বসে আছেন, বারবার আমাকে বলা হয়েছে অনেকজন যে এখানে অনেক মেয়েরা আছে, একটু মেয়েদের ব্যাপারে 2টা একটা হাদিস কোরআন বলবেন। আমি মায়েদের কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। মা, আপনি আজ থেকে 4টে কাজ করুন। কটা? 4টা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। অসামাত সাহারাহা, 1 মাস রোজা রাখবেন। ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দেবেন 4টে কাজ করতে। 1, আল মারআতু ইজা সাল্লাতু খামসাহা, নবী বলেছেন একজন নারী যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি ঢুকতে চায় সে যেন অবশ্যই 4টে কাজ করে। তার ভিতরে 1 নম্বরের কাজ হলো 5 ওয়াক্তের সালাত আদায় করবে। 2, অসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করবে। সেবা যত্ন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব চলছে, মোটামুটি ভালোই করে, তাই না? করবে। আপনিও একটু ওর সেবা করবেন। শুধু যে ও মেয়ে বলে আপনার মাথা টিপে দেবে তা নয়, আপনিও একটু ওরটা টিপে দেবেন কখনো, তাই না? আপনিও ওর রান্নাবান্নার কাজে একটু সহযোগিতা করবেন। আপনি ওকে একটু বেশি ভালোবাসা দেখাবেন, দেখবেন ও আপনার প্রতি নরম হয়ে যাবে। আর আপনি যদি ওর বেশি ভালোবাসা পেতে চান তাহলে সারা জীবন ওর প্রশংসা করে যান, ওর বদনাম করবেন না কোনোদিন, শুধু ওর প্রশংসা করুন। কি বললাম বুঝলেন তো? খুব প্রশংসা করবেন, তবে খুব বেশি না, তাহলে মাথায় উঠে নাচবে। কি বললাম বুঝলেন তো? খুব বেশি নয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত ভালোবাসা প্রেম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলে
ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে আমি আড়ে আড়ে দেখেছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আমাদের বাড়িতে যখন গোশত রান্না হতো, আমি গোশতটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা তুলে নিয়ে নবী আমার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল আমাদের। আছে আপনার স্ত্রী আপনার আঁটু খায়, কি করে খাবে? বিড়ির গন্ধ হারামখোরের ঘুম হয় না, এত বিড়ি টানছে সারাদিন। ওর বউ যে ওর কাছে থাকে রাতের বেলা বা সকালবেলা দুপুরবেলা, এটাই ওর কপাল ভালো। আল্লাহু আকবার। কিছু লোককে দেখতে পাই তো ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর দেখছি বালিশের তলা থেকে বিড়ি বার করে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ঢুকছে। মানে ফেরেশতারা বুঝতে পেরেছে মাল একটা আসছে এবার, যে কি গন্ধর মুখে, আল্লাহু আকবার, এত গন্ধ মুখে। মানুষের সামনে কথা বলেন কি করে? একটা লজ্জারও তো ব্যাপার আছে, মুখ থেকে গন্ধ বার হয়। যাই হোক, সত্যি ও নারী, ওর বুদ্ধি একটু কম তো, ওই জন্য আপনার কাছে পড়ে আছে। তাছাড়া ও আপনার সংসার করতো না, কবে পালিয়ে চলে যেত। আল্লাহু আকবার। মায়েদেরকে বলবো আপনারা স্বামীর প্রতি যত্নবান হন। মা কখনোই অল্পতে সন্তুষ্ট হন, অল্পতে। বেশি লোভ করতে যাবেন না, বেশি আবদার করতে যাবেন না। কোনো কিছু চাইতে গেলে তার পকেটের দিকে একবার দেখবেন অবস্থা তার কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, তুমি লজ্জাস্থানে হেফাজত করবে নারী, পর্দা করবে। পর্দা আছে তো? আছে, হ্যাঁ আছে। ওই তো ওইদিকে চলছে, আমি দেখে এলাম, বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ওইদিকে বিশাল ব্যাপার আর কি, ওই বাগানে, আম বাগানের দিকে সাংঘাতিক অবস্থা, যা চিল্লা মিল্লার যা চলছে ওখানে ধুমধাম, তো কঠিন ব্যাপার। যাই হোক, এটা শুধু তালবাংড়ুয়াতে না, সব জায়গাতে একই অবস্থা, কোথাও ভালো নেই, কোথাও নেই, সব জায়গায় একই অবস্থা। মায়েদেরকে বলবো মা একটু পর্দা করুন, নিজেকে একটু হেফাজতে রাখুন। বলুন তো পৃথিবীতে সব থেকে লজ্জা বেশি কাদের, মেয়েদের না ছেলেদের? মেয়েদের। আপনি কিছু বুঝেন না তার মানে। মেয়েদের সব থেকে লজ্জা কম, ছেলেদের সব থেকে লজ্জা বেশি। যদি বলছেন কেমন, আপনাকে একটা জিনিস দেখাই। আপনি বাসে করে মালদা যাচ্ছেন, 30 জন পুরুষ মানুষ আছে, 20 জন মহিলা আছে। 30 জন পুরুষ মানুষের একজনের পেট পিঠ কিছু দেখা যায়? পুরুষ মানুষের যায় না। কিন্তু 20 জন নারী আছে, তার ভিতরে দেখবেন 2-4 জন 5 জনের পেট পিঠ সব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? যাদের ঢেকে রাখার কথা তারা খুলে বসে আছে, আর যাদের খুলে রাখার কথা তারা ঢেকে বসে আছে। বিপরীত, বিপরীত নয়? তার মানে ওদেরই লজ্জা কম। এখানে যত পুরুষ মানুষ আছে একজনের পেট দেখা যাচ্ছে বলুন? নাই। কিন্তু আপনি যান বাজারে, ঘুরছে মেয়ে, তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, যাচ্ছে না? তার মানে ওদেরই লজ্জা শরম কম। আরে মানুষ পাপ করে, পাপ করলেও অনেক সময় লাভ বলে করে। আমি যদি এখন সুদ খাই, সুদ কেন খাবো? আমার এটা ধারণা টাকা বাড়বে, আমি ওজন কম দিই। ব্যবসাদার ওজন কম কেন দিই? জানি সারাদিন পরে অন্তত 1.5 কেজি মাল বাড়বে। এটা তবু মেনে নেওয়া যায় যে ও পাপ করেছে বটে, তবে দুনিয়াতে একটু লাভ করেছে, ভালো করে বুঝবেন। তবু পাপ তো অবশ্যই, তবু দুনিয়াতে একটু লাভ করেছে, 1.5 কেজি মাল বাঁচিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে যারা পাপ করে কোনো কারণ ছাড়াই, তার নাম নারী। কারণ ছাড়াই পাপ। যত নফল রোজা, যত নফল ইবাদত কারা বেশি করে, পুরুষ না নারী? নারীরা। দেখবেন নফল রোজা ও বেশি করে সবার থেকে। নফল নামাজ দেখবেন পড়েই যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। ও নফল নামাজ পড়তে ব্যস্ত, ও শবে বরাতের রোজা করে, ও ওই 13 তারিখে রোজা করে, ও 25 তারিখে করে, ও শুক্রবারে করে, ও মঙ্গলবারে করে। ওদের ইবাদতের আর হাদিসের শেষ নাই, ভালো করে বুঝবেন। কিন্তু ওই মেয়েটাকেই যখন বলবেন খালা,
তুমি নফল রোজা করছো, নফল নামাজ পড়ছো, নফল ইবাদত সাদকা সব কিছু করছো, পর্দাটা করো। বলছে বেশি বকিস না তো, আমার মন ভালো আছে। মন ভালো। আচ্ছা বলুন তো, পর্দা নফল না সুন্নত? ফরজ। তাহলে ও নফল রোজা রেখে জান্নাত যেতে চাইছে, ফরজ পর্দা করবে না, মানে সে মাথায় টুপি পাছা আগলা, ব্যাপার এরকম ঘটনা, তাই না? তাই। আচ্ছা ও যে পেট পিট ওর যে দেখা যাচ্ছে, এতে ওর কোনো উপকার হচ্ছে? কোনো উপকার নেই। লোক পাপ করে, নয় একটু আনন্দ পায়, আর নয় তার থেকে একটু কিছু মুনাফা পায়, কিন্তু ও যে পাপ করে, ও পাপে কোনো লাভ নেই, সব লস। আর মা, আমি আপনাকে বলতে এসেছি, তালবাংলুয়াতে যারা এসেছেন জলসাতে, আমি জানি যে মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে পৃথিবীতে তার বাপকে। বাপকে না? বাপকে। তুমি কি জানো যে তোমার বেপর্দার কারণে তোমার বাপকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে? একটা নারী বিয়ের পরে সব থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে, সব থেকে বেশি। স্বামীকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না। তুমি কি জানো মা, যে তোমার এই পেট পিট অন্যজন দেখে বলে তোমার স্বামী হাজার নামাজি হোক, হাজার ভালো মানুষ হোক, তোমার কারণে তাকে আসামির কাঠগড়াতে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে? এই জ্ঞানটুকু তোমার নেই? আছে। মায়েদের কাছে অনুরোধ, নিজেকে হেফাজত করুন, নিজেকে আগলে রাখুন। আর এটা সারা পৃথিবীর নিয়ম, যার দাম যত বেশি মানুষ সেটা লুকিয়ে রাখে বেশি। কি বলছি বুঝতে পারছেন না? যার দাম বেশি সেটা লুকিয়ে রাখে বেশি, যার দাম কম বাজারে ছড়াছড়ি। ছড়াছড়ি না, ছড়াছড়ি। মায়েদেরকে বলবো, 2 টাকার একটা 1 টাকার একটা চকলেট কিনতে গেলে 2টো পর্দা ভেদ করে তবে চকলেটটা গালে ঢোকাতে হয়। 1 টাকার চকলেট প্রথমে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, তারপরে দেখবেন একটা কাগজ দিয়ে। 1 টাকার চকলেটে যদি 2টো কাগজ দিয়ে তাকে পর্দা করে রাখা হয়, তারপরে খুলে যদি খেতে হয়, তুমি সারা পৃথিবীর উত্তম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছে সারা পৃথিবীটা সম্পদ, আল মারাতু সালেহা, কিন্তু নেককারিনী নারীর থেকে দামি সম্পদ আর কোনো সম্পদ নেই। তোমাকে আল্লাহ নবী এত সম্পদ বলে উল্লেখ করেছেন, আর তোমার আজ এই অবস্থা। একদম নয়, একটু সংযত হয়। আপনাদের জন্য 4টে ভালো কাজ করে দিলাম। সালাত আদায় করবেন, স্বামীর সেবা করবেন, আর লজ্জাস্থানে হেফাজত করবেন, আর 1 মাস সিয়াম পালন করবেন। নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই, আমাদের মা বোন বাড়িওয়ালিদেরকে, আমাদের বেটিদেরকে পর্দার সঙ্গে রাখা তৌফিক দান করুন। আমিন আমিন। আজকে বক্তব্য শুধু শুনে চলে যাবেন তা নয়, আপনাকে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ পৌঁছাবো। এরকম যদি বছরে আপনি 2টো করে কথা এই তালবাংলুয়া জলসা থেকে শুনে আমল করতেন, 30 বছর জলসা শুনতেন, 60টা হাদিস আপনার মানা হয়ে যেত। 60টা। কিন্তু দেখুন আপনি এখন একটাও মানতে পারেননি। অন্ততপক্ষে আজকে একটা হাদিস মানুন যে আমরা সবাই সবাইকে দেখলে সালাম করবো ইনশাল্লাহ। এইটা মানবো, এটা মেনে নেব, খুব সহজ। আমি বেশিক্ষণ আর আপনাদের সামনে থাকতে পারবো না, কারণ রাত্রি অনেক, আর লোকজনও কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা মাদ্রাসার জলসা নাকি, আদায়ের ব্যাপার আছে কিছু টুকটাক, তাই তো? তা যারা লাস্ট পজিশনে বাকি আছেন, এটা আমাকে কমিটি বলেনি, এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি যে মানুষ তো চলে যাচ্ছে, অন্তত যাবার আগে আমি মুসাফির, আমার হাতে আপনারা কিছু দেন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতলাম, কারণ এটা একটা পৃথিবীর ভালো কাজের অন্যতম একটা ভালো কাজ, সব থেকে মারাত্মক ভালো কাজ এটা। আছেন ভাই কেউ? দেন 200-500 টাকা। জি শুক্রিয়া। একজন ভাই দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন? দেন, সবাই দেন, সকলেই দেন, দেন, কেউ চলে যান না, যার কাছে যা আছে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি সবাই দেন। জালসা সেক্রেটারি মোহাম্মদ মুসা সাহেব, মোহাম্মদ মুসা সাহেব সেক্রেটারি, 1000 নগদ 14000 বাকি। মাশাআল্লাহ, 1000 নগদ 14000 বাকি।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। একজন 2000 দিয়েছেন। এই এখানে তার আছে তো? এই ইউটিউবারে কেউ একজন এখানে দাঁড়াও, তারগুলো না তো সব নিয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, দিল এটা। ও দেন, সকলেই দেন, দেন, আল্লাহর রাস্তায় দেন। যার কাছে যা আছে তাই দেন সবাই। অল্প অল্প দিতে দিতে অনেক হয়ে যাবে। ও সানাউল্লাহর স্ত্রী আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। হরিশ্চন্দ্রপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। দেন সবাই দেন।